আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছে শাহিদা আক্তার। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবির স্মৃতিধন্য ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি সংস্কৃতি জমে না, বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ছাড়া চিন্তা করা যায় না। মানুষের সুখ দুঃখের অনুভূতি, মানুষের হৃদয়ের অনুভূতি রবীন্দ্রনাথ ছাড়া খুব বেশি আমরা অনুভব করতে পারি না। তিনি আরো বলেন, আমাদের সরকার ক্ষমতায় যখনই এসেছেন রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন। আজকের এই জায়গাটা দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি, এই জায়গাটাও এই রূপে ফিরিয়ে আনার জন্য এই দক্ষিণডিহিকে রবীন্দ্রনাথের স্মৃতির মিনার করে গড়ে তোলার জন্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্যোগ নিয়েছিলেন। প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলা সর্বত্র এক অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে সাহিত্য ও শিক্ষাঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন। অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা জানান, বিখ্যাত কবি, আসলে তার মেলা আসলে ঘুরে দেখতেছি, বিভিন্ন দোকানপাট উঠছে, বিভিন্ন নাগরদোলা উঠছে, আসলে অনুভূতিটা খুব ভালো লাগতেছে। প্রথমবার ফার্স্ট টাইম আসা তো। ও সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিস হুরে জান্নাতের সভাপতিত্বে বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজারুল হান্নান এতে স্মারক বক্তৃতা করেন। এদিকে খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মিস সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। খুলনা থেকে মোহাম্মদ কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ। এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে ৩ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, রবীন্দ্র কুঠিবাড়িকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে, আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসের একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। আমাদের যত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আমাদের যত প্রাচীন যত আছে, দর্শনীয় জায়গা আছে, বিভিন্ন পাহাড় এবং সমতলে যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, এ সমস্ত জায়গায় আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের সরকার চেষ্টা করছে, আমরা করব। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে সংসদ সদস্য রেজা আহমেদ আফজাল হোসেন ও সংসদ সদস্য মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড ওয়াকিল আহমেদ এতে স্মারক বক্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান স্বাগত বক্তব্য রাখেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনের সুন্দরী সহ অনেক গাছ মারা যাচ্ছে প্রাকৃতিক সুরক্ষার অভাবে। সেজন্য আমরা প্রকৃতি সুরক্ষায় কাজ করছি। তিনি গতকাল বাগেরহাটের মংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে পরিবেশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগে নদীমাতৃক সভ্যতা ছিল, এখন সব নদী ভরাট হয়ে গেছে। খনন করে নদী সভ্যতাকে টিকিয়ে রাখতে হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও পার্শ্ববর্তী দেশের আগ্রাসন এর জন্য দায়ী। ধরিত্রী রক্ষায় আমরা সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ও
ওয়াটার কিপার্স বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়কারী সভাপতিতে মোংলা উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQACর উদ্যোগে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন গভর্নমেন্ট সেক্টর, অ্যাকাউন্টিং, অডিটিং অ্যান্ড কমপ্লায়েন্স শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা গতকাল বিশ্ববিদ্যালয় URP ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনার মৌলিক ধারণা, বাজেট প্রণয়ন, হিসাব রক্ষণ ও আর্থিক প্রতিবেদন প্রণয়ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি আর্থিক বিধান, জবাবদিহিতা এবং অনিয়ম ও ঝুঁকি নিরূপণ সম্পর্কেও সম্যক ধারণা দেওয়া হয়। IQAC পরিচালক প্রফেসর ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়, অর্থ ও হিসাব বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। খেলার খবর, ফুটবল। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় বালক বিভাগের ফুটবলের সেমিফাইনাল খেলায় গতকাল চৌগাছা উপজেলা 5-1 গোলে ঝিকরগাছা উপজেলাকে এবং বালিকা বিভাগে শার্শা উপজেলায় 1-0 গোলে, অভয়নগরকেও কেশবপুর 2-0 গোলে বাঘারপাড়াকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে খুলনা দৌলতপুর দিয়ানা মাঠে 16 দলীয় বিগ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় মোহামেডান ফুটবল একাডেমি 5-0 গোলে SB আলী ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট, খুলনা সরকারি TT কলেজ মাঠে 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় এসএন টাইলস টিম 4 উইকেটে ইভান ফুড গার্ডেন টিমকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।